সোনারগাঁয়ে আইন অমান্য করে অবাধে ফসলি জমির মাটি কেটে ও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নেওয়া হচ্ছে হামেশা গ্রুপে। এতে কমে যাচ্ছে এলাকার ফসলি জমির পরিমাণ, আবার মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে স্থানীয় ইউনিয়ন ও গ্রামীণ সড়ক, ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাগুলো। সোনারগাঁও প্রতিনিধি লিটন বিশ্বাস জানান, রাস্তায় গাড়ি চলাচলের সমস্যা সহ এলাকা ধুলাবালিতে এলাকার একাকার হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে অ্যাজমা সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। ভুক্তভোগী কৃষকেরা জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদি এলাকায় আইন অমান্য করে অবাধে ফসলি জমির মাটি কেটে ও বালু উত্তোলন করছে প্রভাবশালী হামেশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদ। দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে কোম্পানিতে নিচ্ছে। প্রভাবশালী ওই মহলটির হুমকির মুখে কেউ মুখ খুলতে বা বাধা দিতে পারছে না। ভুক্তভোগী এলাকাবাসী জানান, জমির মাটি ভেকু দিয়ে এমন খারাপভাবে কাটা হয়েছে এবং ড্রেজার বসিয়ে কাটা হচ্ছে যাতে অল্প কয়েক দিনের মধ্যে পার্শ্ববর্তী জমির মাটি ভেঙে পড়ে। তখন পার্শ্ববর্তী ওই জমি আর ফসল ফলানোর উপযোগী থাকে না। এ বিষয়ে জমির মালিক মোহাম্মদ ইউনুস আলী মাস্টার সহ কয়েকজন মিলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। লিখিত অভিযোগ দায়েরের পরও এসব মাটি কাটার কাজ চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। এ বিষয়ে কথা বলতে চাইলে হামেশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদ বলেন, আপনাদের যা ইচ্ছে তা লিখে দেন, এ বিষয়ে নিয়ে আমাকে আর ফোন করবেন না বলে লাইনটি কেটে দেন। উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, কৃষি জমির মাটি কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ফসলি জমির উর্বরা শক্তি আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। এই অবস্থা চলতে থাকলে ফসলি জমিগুলো ভবিষ্যতে বন্ধা জমিতে পরিণত হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম এ.কে.এম. আব্দুল কাদির, চরকামালদি মৌজায় চরকামালদি গ্রামে হইল আমার বাড়ি। আমাদের পিতৃ সমতে চরকামালদি মৌজায় অনেক সম্পদ আছে। হামেশা গ্রুপের মালিক মাওলানা আসাদ সাহেব নানান জমি কিনাও সে আমাদের জমির রূপে কোনো জমির রূপে মাটি ভরাট করতেছে, কোনো রাস্তা রাখে নাই এবং তার একটা নিজ জমি হইতে চতুর্দিকে আমাদের জমির মাছ থেকে সে 30 ফুট গভীর করে মাটি কাটা নিতেছে। ডেজারের মাধ্যমে আমরা বাধা দিছি, কিন্তু মৌখিকভাবে বাধা দেওয়ার পর আমাদের কোনো কথা শোনে নাই। থানা তালতলা অভিযোগ কেন্দ্রে পুলিশ ফাঁড়িতে আমরা অভিযোগ করেছি, তারপরও আমাদের কোনো সমাধান হয় না। কিন্তু আমরা দিশা না পাইয়া আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা একটা আবেদন করিয়াছি। তা এখন এই আসাদ মাওলানা আমাদের যে এই মাটি কাইটা নিতেছে, আশেপাশের জমি আমাদের ভাঙ্গা যাইতেছে। আমরা তার কাছে জমি বিক্রি করি না, সে চাইতেছে যাতে ভাঙ্গা গেলে আমরা কম দামে জমি তার কাছে বিক্রি করি। এই হলো তার মূল উদ্দেশ্য। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা, গ্রাম চরকামালদি, পোস্ট দন্দিরবাজার, থানা সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আমাদের এখানে আমাদের পূর্বপুরুষের যে বাপদাদার সয় সম্পদ আছে, তার মাঝখানে জমি ক্রয় করে ওইখান থেকে 30 ফুট গভীর করে বালু উত্তোলন করতেছে। আমরা বাধা দিলে আমাদের বাধার কোনো মানে না। তখন আমরা তালতলা ফাঁড়িতে গিয়া অভিযোগ দিলাম ওই হামেশা গ্রুপের মালিক আসাদ। তবে আমরা গরিব মানুষ, আমাদের এই সম্পদ দিতে আমরা ফসলাদি করে করতাম। আগে আমরা এরই প্রজেক্ট করতাম। এই সমস্ত পুকুর কাইটা মাটি উত্তোলন করার পরে এরই খেতি বন্ধ হয়ে গেছে। তো আশেপাশে জমিতে এখানে রবি শস্য আমরা করতে পারতেছি না। সে এত গভীর করে মাটি উত্তোলন বালু উত্তোলন করতেছে। এটা প্রতিকারের জন্য আমরা প্রেসিডেন্টের অফিসে একটা দরখাস্ত দিছি, ইউনির কাছে একটা দরখাস্ত দিছি, ওসির কাছে একটা দরখাস্ত দিছি, ডিসির কাছে একটা দরখাস্ত দিছি। পরে আমাদের কোনোই কাজ হইতেছে না। তখন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অনুরোধ রাখবো যে প্রশাসন এসে এটা বন্ধ করে দেয়। আমাদের জমিন হামেশা গ্রুপে ভাঙ্গা দিতেছে। আমরা এই জমিন গরিব মানুষ, আমরা এই শ্বাস করে খাই। আমরা গরিব মানুষ, 2 বছর ধরে অনেক কষ্টে আছি, এই জমিন করে খাইতে পারি না। ওখানে এই আশা আমরা অনেক অত্যাচার করতেছে, অত্যাচার করে জোর করে মাটি তুলে নিতেছে। আমরা মানুষ আইনা দিয়ে আইসি, গ্রামের প্রধান দিয়ে আইসি, আগে শুদ্ধ করে অপমান করে জোর করে বালু তুলে নিতেছে। আমরা বাধা কেউ মানে না, হুমকির মুখ আছি। আমরা অনেক হুমকি দিতেছে আসাদ মাওলানা হামেশা গ্রুপ। আচ্ছা, এই যে জমিন ভাঙ্গা লিতেছে, এটা আবেদন করলাম।
প্রধানমন্ত্রী যাতে এটা দেখে আমগো গরিব মানুষ যেমন সাহায্য করে।